নমস্কার বন্ধুরা, আমি ময়ূরী আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে চলে এসেছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ কিন্তু উল্টো রথ, তো আপনারা সকলেই নিশ্চয়ই এতক্ষণে রথ দেখতে বেরিয়ে পড়েছেন। আমিও রেডি হয়েছিলাম রথ দেখতে যাব বলে, কিন্তু বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আজকে যাওয়া হবে না। তো কেমন কাটলো আপনাদের সকলের রথ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো মন খারাপ দিয়ে শুরু হলো, তো দেখা যাক রথের জন্য যেতে পারি কি না। অনেকক্ষণ বসে বসে ওয়েট করছি, দেখছি বৃষ্টি থামার একদম নাম নিচ্ছে না। মনে হয় আজকে বৃষ্টি আর থামবে না। তো একটু স্পেশাল কিছু করা যাক, নিজের মনটা নিজেকেই ভালো করা যাক। তাই ভাবলাম একটু বাড়িতে খাজা বানাই, কেমন হয় দেখা যাক, আপনাদের সাথেও শেয়ার করছি। আমাদের কাছে রথের মেলায় যাওয়া মানে খাজা, জিলেপি, পাঁপড় এইসব খাওয়া। আজকে তো যাওয়া হলো না, তাই বলে কি মন খারাপ করে বসে থাকবো? তাই নিজেই বানিয়ে নিই। প্রথমে অল্প পরিমাণে ময়দা নিলাম, এবার পরিমাণ মতো একটু লবণ মিশিয়ে নেব। যেহেতু আমি খুব একটা বেশি পরিমাণে বানাবো না, তাই 1 চামচ আর হাফ চামচ ঘি নিয়েছি। এবার অল্প পরিমাণে একটু সাদা তেল ব্যবহার করব। এবার ভালো করে একটু ময়ম দিয়ে নেব, যাতে খাজাটি খুব সুন্দর মুচমুচে হয়। এবার ময়দাটি রেডি হয়েছে কিনা দেখার জন্য এইভাবে হাতের মধ্যে একটু চাপ দিয়ে নেব। যদি দেখি এরকম ঝুরঝুরে হয়ে গেছে, ভাববো ময়াম হয়ে গিয়েছে। এরপর বেশ অল্প পরিমাণে একটু জল নেব। ময়দাটি খুব একটা শক্তও হবে না, আবার একদম নরম করলেও চলবে না। ময়দার ডোটি আমার বানানো হয়ে গেছে, এবার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেমন রুটি করি ঠিক ওই রকম পরিমাণে একটা লেচি কেটে নেব। এখন আমি একদম রুটি যেই প্রসেসে হয় ঠিক ওই রকমভাবেই ময়দাটির ডো থেকে লেচি কেটে ময়দাটি ভালো করে বেলে ফেলবো। এখানে আমি ময়দা দিয়ে জিনিসটি বেলেছি। সেম যেমন রুটি বানায় ওই রকমই গোলটে করে নিয়েছি। এবার একের পর এক দিয়ে নেব। তবে একটা রুটির ওপর আরেকটা রুটি রাখার সময় অবশ্যই ভালো করে মাঝখানে ময়দার লেয়ার একটি দিতে হবে। এবার সেম যেই রকম রোলকে মুড়ি ঠিক ওইভাবে রোল করে মুড়ে নেব। আর রুটির মুখগুলো যাতে খুলে না যায় তাই জন্য একটু জল দিয়ে ভালো করে আটকিয়ে নেব। এবার একটা ছুরি নিয়ে মাঝখান থেকে কেটে নিলাম। এরপর এক একটা পিস ময়দা দিয়ে ভালো করে আরেকটু বেলে নেব। এবার প্রত্যেকটা পিস আমি ভালো করে বেলে নিয়েছি। এবার এইগুলো তেলে ভাজতে হবে। আগে মিষ্টির রসটি তৈরি করে নিই। প্রথমে 1 কাপ মতো জল ভালো করে গরম করে নেব। জলটা ফুটে এলে এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে নেব। এর বাড়িতে কেউ খুব একটা বেশি মিষ্টি পছন্দ করে না, তাই আমি এখানে একটু অল্প পরিমাণেই মিষ্টি নিয়েছি। এবার এটিকে ভালো করে মিক্সড করতে হবে। আর চিনির মিশ্রণটি বেশ ভালোভাবেই ফুটে এসেছে। এবার এর মধ্যে আমি বেশ কয়েকটি এলাচ দিয়ে নেব। এরপর এদিকে তেল গরম হয়ে যেতে ভেজে রাখা ময়দার পিসগুলি এক একটা করে দিয়ে নিচ্ছি। হালকা আঁচে খাজাগুলিকে বেশ ভালোভাবে ভেজে নিলাম।
প্রথমে কিন্তু আমার বেশ ভয়ই লাগছিল খাজাগুলি আদৌ ফুলবে কিনা, কিন্তু দেখছি বেশ ভালোই ফুলেছে, দেখে কিন্তু মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে। খাজাগুলো ঠান্ডা হয়ে যেতে এই রসটির মধ্যে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। এই তো রেডি হয়ে গেছে আমার খাজা। দেখে তো মনে হচ্ছে না খুব একটা খারাপ হয়েছে, বেশ মুচমুচে খাস্তাও হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।